হায়াত নামক নিয়ামত, যে নিয়ামত আল্লাহ তাআলা বন্ধ করে দিলে আমাদেরকে দুনিয়া থেকে নগদ বন্ধ করে দেওয়া হইবে। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন। এই সমস্ত নিয়ামত দিয়ে রাখার কারণ একটাই, সেটা হইতেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে দিয়েছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিনকে সৃষ্টি করিয়াছে একমাত্র আমার ইবাদত করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকার যত ধরনের নিয়ামত দিতেছেন, আল্লাহ তাআলার একটাই উদ্দেশ্য যে বান্দারা এই নিয়ামতগুলো পাওয়ার পরে সেই বান্দারা আমার ইবাদত বন্দেগী করবে, তারা সৎ পথে চলবে, হালালভাবে রুজি উপার্জন করবে, মানুষের সাথে সৎ ব্যবহার করবে, হালালভাবে ব্যবসা বাণিজ্য করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা এটার জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা এই বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে আমি বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া যদি বান্দার আদায় করে আমি তার নিয়ামতকে আরও বাড়াইয়া দিব। আর যদি সেই নিয়ামতের না শুকরিয়া করে, সেই নিয়ামতের যদি সঠিক ব্যবহার করে না, সেই নিয়ামত পাওয়ার পরে যে কাজগুলো তার করার কথা ছিল সেই কাজগুলো সে করে না, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তি থেকে এই নিয়ামতগুলোকে ছিনিয়ে নেন। আমরা দুনিয়াতে অনেকেই দেখতে পাই, আমাদের সামনাসামনি, আমাদের চোখের সামনে, আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষকে দেখতে পাই যে অনেক কামাই রুজি করতেছে, অনেক টাকা পয়সা কামাইতেছে, কিন্তু ঘরে কোনো শান্তি নেই। এরপরে দেখা যাইতেছে বিভিন্নভাবে পেরেশানির ভিতরে সর্বদাই পড়ে থাকে। টাকা পয়সা কামাই করার কারণে হতে পারে যে আমার মাঝে সামান্য কিছু সময়ের জন্য সুখ শান্তি আসতেছে, কিন্তু যদি টাকা পাওয়ার পরে যদি আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা না হইতে পারি, তাহলে টাকায় আবার আমার জন্য বিপদ ডেকে আনবে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, এবং আমরা সবাই এটা বিশ্বাস করি যে এক সময় এই দুনিয়া কিয়ামত হয়ে যাইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা এই দুনিয়ার থেকে যা কিছু আখিরাতে পাঠাইয়াছি এবং দুনিয়াতে যা কিছু রেখে যাইতেছি, এই সব কিছুর প্রাপ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সেদিন একটা সময় আসবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে, কোথায় গিয়ে দাঁড়াইবে মানুষ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, যে আমি শপথ খাইতেছি কিয়ামত দিবসের। আল্লাহ তাআলা শপথ খাইতেছেন কিয়ামত দিবসের। আর আল্লাহ তাআলা কখনো খারাপ কোনো জিনিসের এবং যে জিনিস কখনো থাকবে না, হইবে না, এরকম জিনিসের শপথ আল্লাহ তাআলা খায় না। আল্লাহ তাআলা যখন এই কিয়ামত দিবসের শপথ খাইছেন, তো কিয়ামত যে সেটা হইবে সেটা আর কেউ ফিরাইতে পারবে না। কিয়ামত একদিন হইবে যেদিন আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াইতে হইবে। আমাদের পাপ এবং পুণ্য উভয়টাই সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি আরও শপথ খাইতেছি নফসে লাওয়ামার, যেই নফসটা হইতেছে তিরস্কারী নফস হইতেছে আমরা সব, আমাদের সকলের ভিতরে একটা করে নফস আছে এবং সেই নফস হয় 3 প্রকার। একটা হইতেছে নফসে লাওয়ামা, একটা নফসে আম্মারা, আরেকটা হইতেছে এই যে নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা এখানে নফসে আম্মারার কসম খাইতেছেন। সর্বপ্রথম নফসে মুতমাইন্না, সেটা হচ্ছে এমন একটা নফস যে নফস সর্বদাই আপনাকে ভালোর দিকে ঠেলবে। সেই নফস শুধু চাইবে যে আমি যার ভিতরে আছি সে আল্লাহ তাআলার ইবাদত করুক, আমি যার কাছে আছি সে আমাকে নিয়ে ভালো ভালো কাজ করুক, মানুষের সাথে সদ্ব্যবহার করুক, সে যেন সর্বদা দিনের পথে থাকে। এই নফসে মুতমাইন্নার কাজ হইতেছে এটা। আর নফসে আম্মারা, যে নফস আমরা সকলেই লালন পালন করতেছি, যে নফস শুধু আমাদেরকে খালি খারাপের দিকেই নিয়ে যাইতেছে। দিন দিন আমি যত বড় হইতেছি, আমার বয়স যত বাড়তেছে, দুনিয়া যত আগাইতেছে, আমাকে এই নফসে আম্মারা শুধু খারাপের দিকেই নিয়ে যাইতেছে। আমি সেই নফসে আম্মারার কাছ থেকে ছাড় পাইতে পারি না। এবং 3 নম্বরে হইতেছে নফসে লাওয়ামা, যে নফসর আল্লাহ তাআলা কসম খাইছেন, এটা হইতেছে একটা ভালো নফস, তিরস্কারী নফস। যখন আপনি আর আমি গুনাহ করে ফেলি, যতক্ষণ পর্যন্ত আমরা সেই গুনার তওবা আল্লাহ তাআলার কাছে না করি, ততক্ষণ পর্যন্ত এই নফস আমাকে আপনাকে তিরস্কার করতে থাকে যে তোর মতো অবাগা, তোর মতো এমন বান্দার নাই, কত সময় হয়ে গেছে তুই গুনাহ করছস, এখনও সেই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতেছস না। এই যে নফসে লাওয়ামার আল্লাহ তাআলা কসম খাইছেন, এই নফস মানুষ গুনাহ করার পরে তার ব্যাপারে তিরস্কার করতে থাকে, তাকে ঘৃণা করতে থাকে। আর আমাদের ভিতরে
এই যে নফসে লাওয়ামা, যে নফস আমাদেরকে তিরস্কার করতেছে, সে আমাদেরকে কি তিরস্কার করবে? আমাদের কাছে যে নফসে আম্মারা আছে, সেই নফসে আম্মারা এই তিরস্কারী নফসের থেকে আরও 100 গুণ বেশি শক্তিশালী। যে নফস আমাদেরকে সর্বদা খারাপের দিকে নিয়ে যাইতেছে, মানে আমাদের খারাপ হইতেছে 100% এবং আমাদেরকে নিষেধকারী হইতেছে মাত্র 10%। সেই জন্য আমরা তার নিষেধকে মানতে পারতেছি না, তার তিরস্কারকে আমরা মানতে পারতেছি না। আমরা অদম, মানে অযোগ্য হয়ে গিয়েছি মুসলমান হিসাবে। আল্লাহ তাআলা পরে বলতেছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজআমা ইযামা, যে মানুষ কি এটা মনে করে যে দুনিয়াতে সে শুধু গুনাহ করতে থাকবে, গুনাহ করতে থাকবে, তাকে কখনোই আমার সামনে আসতে হবে না। তাকে যখন সে মরে যাইবে, তাকে যখন মাটি দেওয়া হইবে, তার হাড়গুলো, তার অঙ্গ প্রত্যঙ্গ মাটি খেয়ে ফেলবে, আমি কি এইগুলোকে একত্রিত করে আবার তাকে পুনরায় শাস্তি দিতে পারবো না? মানুষ কি এটা মনে করে যে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, না না, বরং আমি সেই মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত মেরামত করতে সক্ষম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে আঙ্গুলের কথা কেন বললেন? আমরা আমাদের শরীরের শেষ প্রান্ত হিসেবে হাতের আঙ্গুল, এদিক দিয়ে মাথা, পায়ের আঙ্গুল আমরা দেখতে পাই। তো যখন একটা জিনিসের শেষ পর্যায় পর্যন্ত ঠিক হয়ে যায়, তার মানে এই জিনিসটা পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছে। এখন যদি আমার আঙ্গুলের মাথা পর্যন্ত ঠিক হয়ে যায়, তাহলে আমার পুরো শরীরও কী হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য এখানে আঙ্গুলের কথা বলছেন যে না না, বরঞ্চ তো আমি সেই মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত কি মেরামত করতে সক্ষম, সেটাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ তাআলা জানে, মানুষও এটা জানে যে আমি মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে জীবিত করবেন, আমার কাছ থেকে হিসাব নিকাশ নেবেন। এই সমস্ত কিছু মানুষ জানে। জানার পরে মানুষ কি করে? আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলতেছে, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বাল ইউরিদুল ইনসানু, মানুষ এই সব কিছু জানে যে তার সাথে কি করা হইবে, সে খারাপ কাজ করলে কি করবে, ভালো কাজ করলে কি হইবে, সব কিছু মানুষ জানে। এরপরে মানুষ কি করে? লিয়াফজুরা আমামা, সে সামনের জীবনের জন্য গুনাহ করার জন্য প্রস্তুত। সে চিন্তা করে রাখে যে আমি মাগরিবের সময় মার্কেটে যাইব, বিড়ি খাইব, সেখানে দেখিয়ে সেখানে বসে টিভি দেখব, অথবা আমি নামাজ পড়ে গিয়ে এরকম একটা কাজ করব, গুনাহের কাজ। সে জানে, সব কিছু জানে, তারপরেও কি সে সামনের জীবনে গুনাহ করার জন্য প্রস্তুত, মানে সে প্রস্তুত আছে, সে এটা করবেই। মানুষ সব কিছু জানার পরেও আল্লাহ তাআলা বলতেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামা, এই যে আবার যে মানুষটা এরকম করতেছে, সে গুনার জন্য প্রস্তুত, সে আবার এটাও প্রশ্ন করে যে কিয়ামত কবে হইবে? তখন তো আমরা আর জীবিত থাকবো না, কিয়ামত অনেক দেরি, এর আগে আমরা মরে যাইব। আরে ভাই, কিয়ামত যখন হয়ে যাইবে, এই মাটির নিচে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন কিয়ামত হয়ে যাবে, এই মাটির নিচে যা কিছু থাকবে, মাটির সবগুলোকে উপরে ছুঁড়ে ফেলে দিবেন। আপনার একটা হাড়ের একটা কোনাও যদি মাটির নিচে থাকে, সেটাও মাটি উপরে ছুঁড়ে ফেলে দিবেন, এবং আপনি সেইখান থেকে পুনরায় একজন পরিপূর্ণ মানুষ হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবেন। আপনি কিয়ামতের 500 বছর আগে মারা গেলেও কিয়ামতের সময় কী করবে? আপনার আমার সকলের দেহ ঠিক হয়ে যাবে কিয়ামতের পরে, কারণ তখন আমাদেরকে পাপ এবং পুণ্যের হিসাব আল্লাহ তাআলার কাছ থেকে নিতে হইবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে যে মানুষ তো গুনাহ করে আবার এটাও প্রশ্ন করে যে কিয়ামত কবে হইবে। আল্লাহ তাআলা বলতেছে যে কিয়ামত কবে হইবে? ফাইজা বারিকাল বাসার, যখন আপনার আমার চোখগুলো ঝলসে যাইবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে যখন চন্দ্রগুলো খুলে খুলে পড়তে থাকবে, পাহাড়গুলো রুয়ের মতো উড়ে যাইতে থাকবে, আমাদের সকলের চোখগুলো এই সমস্ত অবস্থা দেখে ঝলসে যাইতে থাকবে যে কি হয়ে গেল পৃথিবীর, আমরা তো জীবনেও আর কখনো এরকম দেখি নাই, হঠাৎ করে কি হয়ে গেল। মানুষ সকলেই থমকে দাঁড়াইবে, তাদের চোখগুলো ঝলসে যাইবে। ও খসাফাল কমার, এবং যে চন্দ্র আমাদেরকে এত সুন্দর আলো দেয়, সেই চন্দ্র আলোহীন হয়ে যাইবে, সেই চন্দ্রতে আর কোনো আলো থাকবে না কিয়ামত যখন হইবে। ও জুমিয়াস শামসু ওয়াল কমার, এবং সূর্য চন্দ্রের মতো হয়ে যাইবে, মানে চন্দ্র যখন আলো থাকবে না, সে সূর্যও চন্দ্রের মতো হয়ে যাইবে, মানে সে সূর্যের ভিতরেও কোনো আলো থাকবে না। চন্দ্র আর সূর্য দুটোটাই একত্র হয়ে যাইবে, দুটোটার ভিতরে কোনো আলো থাকবে না। আল্লাহ তাআলা পরে বলতেছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু, এই যে যেই দিন এই সমস্ত ঘটনা ঘটতে থাকবে,
পাহাড়গুলো উঠতে থাকবে, আসমানগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, এই দুনিয়ার সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইবে। মানুষ সেদিন কি বলবে দেখেন, আল্লাহ তাআলা বলতেছে ইয়াকুলুল ইনসানু, মানুষ সেদিন বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার, আজকে পালানোর জায়গা কোথায়? যেই দিক দিয়ে যাইবে সেদিক দিয়ে আল্লাহ তাআলার আযাব, যেই দিক দিয়ে যাইবে পাহাড় উঠতেছে, আসমান ভেঙে পড়তেছে, মাটি ঝলসে যাইতেছে, মাটি ফেটে যাইতেছে, মানুষ কোন দিকে যাইবে? আল্লাহ তাআলা বলতেছে ইয়াকুলুল ইনসানু, মানুষ সেদিন বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার, যে আজকে পালানোর জায়গা কোথায়? দোকানপাটে বসে থাকেন, নামাজের দাওয়াত দিলে বলেন যান মাগরিবের সময় আসতেছি, আর পরে কোনো খবর পাওয়া যায় না, সেদিন আর কোনো ছাড় পাইবেন না। আল্লাহ তাআলা বলতেছে কাল্লা আলা ওয়াজার, জায়গা একটা আছে, কাল্লা আলা ওয়াজার, না না কোনো পালানোর জায়গা নাই, ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকররু, কিন্তু আপনি একমাত্র দাঁড়াইতে পারবেন ইলা রব্বিকা, একমাত্র আল্লাহ তাআলার সামনে, ইয়াউমা ইদিনিল মুস্তাকররু, একমাত্র আল্লাহ তাআলার সামনে। আপনি আর কোথাও জায়গা পাইবেন না দাঁড়ানোর জন্য, একমাত্র আল্লাহ তাআলার সামনে ছাড়া। সেদিন যখন আপনি আর আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব, আল্লাহ তাআলা বলতেছে ইউনাব্বাউল ইনসানু, সেদিন মানুষকে বুঝিয়ে দেওয়া হইবে আপনি আমি দুনিয়াতে যা কিছু করেছি আমাকে সেদিন বুঝিয়ে দেওয়া হইবে। ইউনাব্বাউল ইনসানু, সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হইবে ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখারা, সে এই দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের জন্য কি কি পাঠিয়েছিল এবং এই জমিনে তার ছেলে সন্তান, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তাদের জন্য পৃথিবীতে কি কি রেখে গেছে সে জিনিসটা তাকে সেই দিন জানিয়ে দেওয়া হইবে, যেদিন আমরা সবাই কোনো রাস্তা না পেয়ে আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াইব। আর কোনো আমাদের জায়গা নাই, একমাত্র আল্লাহ তাআলার সামনে যখন আমরা দাঁড়াইব, আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে জানিয়ে দিবেন যে দুনিয়াতে থেকে আমরা কি কি করেছিলাম এবং আখিরাতের জন্য আমরা কি কি পাঠাইয়াছিলাম। আল্লাহ তাআলা বলতেছে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, যে মানুষ নিজেই সে তার নিজের একটা সাক্ষী প্রমাণ। আল্লাহ তাআলা এখানে এটা কেসের জন্য বলছেন, আল্লাহ তাআলা বলতেছে যে মানুষ নিজেই তার নিজের সাক্ষী প্রমাণ। আল্লাহ তাআলা যখন আমাদেরকে জানাইতে থাকবেন ভালো এবং মন্দগুলো, তখন আমরা অস্বীকার করতে থাকবো যে আল্লাহ এই খারাপ কাজ আমার দ্বারা কখনোই হয়েছিল না, আমি তো এলাকার মাতবর ছিলাম, আমি কেন আরেকজনের বাড়িতে চুরি করতে যাইব, আমি কেন মানুষের গম চাল মেরে খাইব, এরকম কি মানুষ বলতে থাকবে? না না, আমি সমস্ত কোনো কিছু করি নাই। আল্লাহ তাআলা সেজন্য বলতেছে যে মানুষ নিজেই তার নিজের জন্য সাক্ষী প্রমাণ। আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন ওয়া আলকা মাযরা, যে সেদিন মানুষ বিভিন্ন প্রকার নানা প্রকার অজুহাত পেশ করতে থাকবে আল্লাহ তাআলার সামনে, যে আল্লাহ আমি এটা করি নাই, আমার নামে এটা মিথ্যা লেখা হয়েছে। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন যে মানুষ কি নিজেই তার নিজের জন্য সেই দিন সাক্ষী প্রমাণ হইবে। সে কি কি করেছিল তার নিজের মুখে বলতে হইবে না, তার হাত বলে দিবে, তার পা বলে দিবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। সে দুনিয়াতে যা কিছু করেছিল সে যদি সেইখানে অস্বীকার করে, সেইখানে অস্বীকার করার কোনো কি নাই, কোনো পন্থা নাই, আপনাকে সত্য কথা বলতেই হইবে। আজকে যদি আমরা এই দুনিয়াতে দেখা যাইতেছে একজন আমাকে একটা কাজ দিল, আমি চাইলেই তার চোখটা ফাঁকি দিতে পারি, কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে তো নিজে সাক্ষী বানাইছেন, এই কাঁধে 2 ফেরেশতাও দিয়ে দিয়েছেন, আবার এই মাটিকেও আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন সেই দিন। যেইখানে দাঁড়ায় আপনি পাপ কাজ করবেন, যেইখানে দাঁড়ায় আপনি নামাজ পড়বেন, সেই জায়গায় আপনার ব্যাপারে আল্লাহ তাআলাকে বলবে। আল্লাহ তাআলা বলতেছে এই যে যাদেরকে এই সমস্ত দেওয়া হইবে, হিসাব নিকাশ দেওয়া হইবে, যারা এই সমস্ত ব্যাপারে মিথ্যা বলতে থাকবে যে আল্লাহ আমি তো এটা করি নাই, তারা কোন সমস্ত লোক ছিল আল্লাহ তাআলা এটাও বলে দিতেছে। আল্লাহ তাআলা বলতেছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তারা পৃথিবীকে, এই দুনিয়াকে বেশি ভালোবাসতো, তাদের দুনিয়ার প্রতি টান ছিল, দুনিয়ার কিভাবে ঘর করবে, কিভাবে বাড়ি করবে, কিভাবে জমি জমা করবে, স্ত্রী সন্তান তাদেরকে নিয়ে কিভাবে আরামায়েশে থাকা যায়, তার সর্বদা এই চিন্তা থাকতো। ওয়াতাদারুনাল আখিরা, এবং সে আখিরাতকে একেবারেই বর্জন করে দিয়েছিল। সে সর্বদাই খালি দুনিয়ার পিছনে পড়ে থাকতো, সে আখিরাতকে কখনোই সে মনে করে নাই। ওয়া বুজুহু ইয়াউমা ইযিন নাদিরা, এবং সেই দিন অনেক মুখ থাকবে উজ্জ্বল, যেদিন আল্লাহ তাআলা আমাদের সকলকে জানাইবেন যে আমরা দুনিয়াতে কি কি রেখে গেছি এবং আল্লাহ তাআলার কাছে কি কি পাঠাইছি। সেদিন অনেক মানুষের মুখ থাকবে উজ্জ্বল, ইলা রব্বিহা নাদিরা, তারা আল্লাহ তাআলার মুখের দিকে তাকিয়ে থাকবে। ওয়া বুজুহু ইয়াউমা ইযিন বাসিরা, এবং অনেক লোক থাকবে তাদের মুখ থাকবে উদাস, তাদের মুখে খালি দেখা যাবে চিন্তার বাস, না জানি আমার সাথে কি করা হইবে, আমি তো সারা জীবন শুধু অন্যায় করে আসছি, দুনিয়াতে নামাজ পড়ি নাই, সৎভাবে চলি নাই, হালালভাবে কামাই করি নাই, আমার সাথে না জানি কি কাজ করা হইবে। আল্লাহ তাআলা বলতেছে যে তার সাথে কি কাজ করা হইবে। আল্লাহ
আল্লাহ তাআলা বলতেছে তাজুন্নু আইয়ুফআলা, সেই ব্যক্তি যে অপরাধী, যার মাথার ভিতরে চিন্তার বাস পড়ে গেছে, সে আগেই বুঝে ফেলবে। তাজুন্নু আইয়ুফআলা, সে আগেই বুঝে যাইবে বিহা ফাকিরা, যে আমার সাথে এখন এমন একটা কাজ করা হইবে যে কাজ আমার কোমরকে ভেঙে দিবে। আমি তো দুনিয়াতে শুধু খালি অপকর্মই করেছি, তো এখন আমার সাথে এমন একটা কাজ করা হবে যে কাজটা কি করবে, আমার কোমরকে ভেঙে দিবে, সে এটা আগেই বুঝে যাইবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়তো না এবং কি ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, এবং মিথ্যা কথা বলতো এবং অস্বীকার করত। যেরকম আমরা যখন দাওয়াত দিতে যাই আসরের পরে, বলে যে হুজুর মাগরিবের সময় আসবো, সে তো মিথ্যা বললো, আবার মাগরিবের সময় সেটাকে অস্বীকার করলো, সে মসজিদে আসলো না। আল্লাহ তাআলা বলতেছে যে সে সেটাকে মিথ্যা বলতো এবং অস্বীকার করতো। ইলা রব্বিহা ইয়াউমাইযিন বিসাক, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে অস্বীকার করতো এবং মিথ্যা বলতো। সুম্মা যাহাবা ইলা, অতঃপর সে চলে যাইতো। রাত্রে আমি নামাজ পড়লাম না, হুজুরকে বলছিলাম নামাজ পড়বো, কিন্তু মসজিদে গেলাম না, সেটাকে মিথ্যা বললাম, অস্বীকার করলাম। এরপরে আমি কি করি, আল্লাহ তাআলা বলতেছে সুম্মা যাহাবা, অতঃপর সে চলে যায় তার বাড়িতে, ইলা আহলিহি, তার স্ত্রী সন্তানদের কাছে, ইয়াতামাত্তা, অহংকার করতে করতে, দম্ভ করতে করতে, যাতে তারা নামাজ পড়ে কি করবে, করতে থাকুক, আমরা নামাজ পড়বো না, তারা আমাদেরকে কেন নামাজের দাওয়াত দেয়, তাদের সময় আছে, তারা নামাজ পড়ুক, আমার সময় নেই, আমি পড়বো না, আমার বারাত কেন আসে, এরকম অহংকার করতে করতে সে বাড়িতে তার স্ত্রীদের সঙ্গে চলে যায়। ইলা আউলা আলা কাফা আউলা, আল্লাহ তাআলা বলতেছে আউলা আলা কাফা আউলা, যে এরকম ব্যক্তির জন্য দুর্ভাগ্যের উপর দুর্ভাগ্য। সুম্মা আউলা আলা কাফা আউলা, আবার বলতেছে যে দ্বিতীয়বার আবারও তোর উপরে দুর্ভাগ্যের উপর দুর্ভাগ্য। দুনিয়াতে তোরে পাঠাইলাম মানুষ করিয়া, যে আমার একটা হুকুমও মানুষ না। একবার নিজে নিজে চিন্তা করে দেখেন যে এই এক সপ্তাহের ভিতরে গত শুক্রবারে জুমার নামাজ পড়ে 4 রাকাত নামাজের পরে সুন্নত, সেটাও আমরা পড়ি না। সুদা বাড়ির আরেকবার আগামী শুক্রবার। এভাবে আমরা মুসলমান হিসাবে এই পৃথিবীতে থাকলে আমাদের কোনো মূল্য থাকবে না, আমাদের কোনো দাম থাকবে না। যদি আমরা খাঁটি মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তাহলে একমাত্র আল্লাহ তাআলার সেই চিরসুখের জান্নাতে আমরা অবস্থান করতে পারবো। অন্যথায় আমাদের জন্য যে কী কী প্রস্তুত আছে, সেটা আমরা কেউ কল্পনাও করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার মতো তৌফিক দান করেন।